পুলিশের ভুয়ো স্টিকার ব্যবহার করে বড়সড় ডাকাতির ছক বানচাল পুলিশের। মুর্শিদাবাদের বড়ুয়া থানার কুণ্ডল গ্রামের কাছে রামপুরহাট থেকে হুগলি যাওয়ার পথে একটি 4 চাকায় পিছু নেয় একদল ডাকাত। পাথর বোঝাই কন্টেনারের চালক ও খালাসিকে বেঁধে রেখে গাড়িটি ছিনতাই করে পালিয়ে যায় তারা। তড়িঘড়ি অভিযান চালিয়ে এই ঘটনায় আগ্নেয়াস্ত্র ও কন্টেনার সহ 10 জনকে গ্রেপ্তার করেছে বড়ুয়া থানার পুলিশ। আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস। পুলিশের ভুয়ো স্টিকার ব্যবহার করে ডাকাতির ছক বানচাল বড়ুয়া থানার পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসে একটি পাথর বোঝাই 18 চাকার কন্টেনার রামপুরহাট থেকে হুগলির দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় পুলিশের ভুয়ো স্টিকার লাগানো একটি 4 চাকা গাড়ি করে পিছু নেয় 10 জনের ডাকাত দল। মুর্শিদাবাদের বড়ুয়া থানার কুণ্ডল এলাকায় এসে তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালক ও খালাসিকে বেঁধে রেখে পাথর বোঝাই কন্টেনারটি নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে কন্টেনারের মালিক রামপুরহাটের বাসিন্দা আমিরুল ইসলাম বড়ুয়া থানায় ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ ও টেকনিক্যাল সহায়তায় দিন কয়েকের মধ্যেই আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় মোট 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়ুয়া থানার এই অভিযানে ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার হয়েছে 18 চাকার পাথর বোঝাই কন্টেনার ও 3টি গাড়ি, যার মধ্যে একটিতে পুলিশের ভুয়ো স্টিকার ব্যবহার করা হয়েছিল বলেই সাংবাদিক বৈঠকে জানান কান্দির এসডিপিও শাসরেক অম্বরদার। 20 তারিখ আগস্ট মাসের 20 তারিখ রাত আনুমানিক 11:30টা নাগাদ একটা 18 চাকা গুডস ভেহিকল, যেটা রামপুরহাট বীরভূম থেকে এইদিকে কুণ্ডল হয়ে বড়ুয়া থানা ঢুকছিল, তার পিছনেই একটা বোলেরো গাড়ি, যার উইন্ডশিল্ডের আগে এবং পিছনে পুলিশ লেখা একটা স্টিকারও ছিল। এই বোলেরো গাড়ি এই গুডস ভেহিকলকে ওভারটেক করলো, তারপরে আটকালো। আর এই যে গুডস ভেহিকল ছিল তার মধ্যে 3 জন, একটা ড্রাইভার আর 2টো কন্ডাক্টর ছিল, এদেরকে জোর করে নামালো। এই বোলেরো গাড়িতে 6 আসামি ছিল। এই 6টার মধ্যে 2 জনের কাছে আর্মসও ছিল। এদেরকে জোর করে নামানোর পরে এই 6টা টিম মধ্যে 2 জন এই গুডস ভেহিকল যেটা ছিল ওটার উপরে চেপে গেল, তারপরে ওটাকে নিয়ে কুলি ফিরলো, কুলি থেকে আবার সুতির দিকে নিয়ে চলে গেল। বাকি এই 6টা টিম মধ্যে 4 জন যারা ছিল, ও এই গুডস ভেহিকলের বসে একটা ড্রাইভার এবং 2টো কন্ডাক্টরকে ওখানে স্পটেই গামছা দিয়ে এদেরকে বেঁধে দিল, নিজের বোলেরো গাড়িতে চাপিয়ে দিল। তারপরে বিছুরের কাছে একটা মাঠ আছে, ওখানে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা এদেরকে হস্টেজ করে রেখে দিল। ওখানে ড্রপ করে নিজের বোলেরো গাড়িতে উঠে এরা ওখান থেকে চলে গেল। কোনোভাবে এই যে আমাদের 3 ভিকটিমস ছিল, এরা নিজেকে ওখান থেকে রেস্কিউ করে গামছা ছেড়ে নিজের ড্রাইভারকে, গাড়ির মালিককে ইনফর্ম করলো। ওরা তারপরে থানা এসে একটা কমপ্লেন্ট দিল। এই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা বড়ুয়া থানাতে একটা ডেকয়েটি এবং আর্মস কেস রেজিস্টার করি আন্ডার সেকশন 310 সাবক্লজ 2, 312 BNS এবং 2527 আর্মস অ্যাক্ট। এই কেস স্টার্ট করার পরে আমাদের বড়ুয়া থানাতে ইনভেস্টিগেশন শুরু করা হলো, যার মধ্যে অনেক টেকনিক্যাল অ্যানালিসিস, যার জন্য আমরা আমাদের হেডকোয়ার্টারের এসওজি টিমের সহযোগিতা পেয়েছিলাম। আমরা 2 টিম মিলে টেকনিক্যাল অ্যানালিসিস এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে ফাইনালি আমরা 31 তারিখ আগস্ট মাসের 3 জনকে অ্যারেস্ট করলাম। এই যে 6টা টিম ছিল, তার মধ্যে রেস্ট অফ দ্য 3 আদার্স অ্যারেস্ট হয়েছিল 12 সেপ্টেম্বর 2025। এই 6 জনকে অ্যারেস্ট করার পরে আমরা সেই দিন জানতে পারলাম যে এদের যে হেড আছে, টিমের হেড, যার নাম মহিদুল আলম @কাজল, এই যে লিডার আছে, এই বেসিক্যালি এটাকে কোঅর্ডিনেট করেছিল। তারপরে আমরা জানতে পারলাম যে এই 6টার বাইরে আর 4 জনের একটা টিম ছিল, যারা সুতির দিকে যাওয়ার সময় চাঁদের মোড় টোল প্লাজার কিছু 500 মিটার আগে এই 4 জনের টিম আসলো আর গুডস ভেহিকলকে ফরওয়ার্ড করে নিয়ে গেল। আর ফাইনালি এই গুডস ভেহিকলকে এরা ডালখোলা, রায়গঞ্জ, ইসলামপুর পিডি ওখানে এক জায়গাতে, গোপন জায়গাতে রেখেছিল। এই ইনফরমেশন ওয়ার্ক করার পরে সেম ডে 12 সেপ্টেম্বর 2025 আমরা আর 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি, যার নাম ইকলাসুর মিঠুন আর আকমল শেখ ছিল। এদের কাছ থেকেই আমরা এই যে গুডস ভেহিকল ছিল, 18 চক্র গুডস ভেহিকল ছিল,
সেটাকেও আমরা সাকসেসফুলি রিকভার করতে পেরেছি। তো ফাইনালি আমাদের এই যে গ্যাং ছিল এর মধ্যে আমরা 10 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। তার সাথেই আমরা যে গুডস ভেহিকল চুরি হয়েছিল ওটাকে রিকভার করতে পেরেছি। অ্যান্ড ফাইনালি যতগুলো ভেহিকলস এই ক্রাইমটাকে করার জন্য ব্যবহার করা হয়েছিল সেটাকেও আমরা সিজ করতে পেরেছি, যার মধ্যে একটা নিসান ম্যাগনেট গাড়ি ছিল, একটা বোলেরো গাড়ি ছিল, আর একটা স্করপিও গাড়িও ছিল। আর তার সাথেই আমরা দুটো আর্মসও রিকভার করতে পেরেছি। খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। এবার পুজোয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির লিবাস। সপরিবারে আসুন লিবাসে, পছন্দ করে নিয়ে যান শাড়ি, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা, লেডিস জিন্স, লেটেস্ট ডিজাইনার ব্যাগ, এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক, বড়দের জিন্স প্যান্ট, কটন প্যান্ট, শার্ট, টি শার্ট, কোট, সাফারি, পাঞ্জাবি। লিবাস 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 লিবাস, কাটাই, বহরমপুর, মুর্শিদাবাদ।